হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট হেলথ অ্যান্ড টেক। তো শুরুতে কথা বলবো যে আমাদের জিডিএমও প্যানেল ক্যান্ডিডেটদের পক্ষ থেকে যে রিপ্রেজেন্টেটিভরা বারবার স্বাস্থ্য ভবন গেলে তাদেরকে আমি জানাই অশেষ ধন্যবাদ। তোমাদের কয়েকজনের এই ইনিশিয়েটিভের জন্যই হয়তো তাড়াতাড়ি করে পোস্টিং বার করার কথা ওরা বলেছে। তো পোস্টিং অর্ডার খুব তাড়াতাড়ি বেরোবে, এমনকি আজকেও নাকি বেরিয়ে যেতে পারে। তো জিডিএমওদের পোস্টিং অর্ডার তো যে কোনো দিন চলে আসবে, কিন্তু তুমি কি একা একটা আস্ত রুরাল হসপিটাল বা পিএইচসিতে ওপিডি সামলানোর জন্য মানসিকভাবে তৈরি? ইন্টার্নশিপে আমরা যখন ডিউটি করেছি আমাদের মাথার উপর সিনিয়ররা ছিল, কিন্তু কয়েকদিন পর আমরা হব গ্রামীণ হাসপাতালে পেশেন্টের শেষ ভরসা। ভুল ডোজ বা ভুল রেফারেল ডিসিশন, এই ভয়টা আমাদের সবার আছে। তাই আজকের ভিডিওতে আমি এমন 4টি অ্যাপের কথা বলবো যেগুলো তোমার পকেটে থাকলে চাপের মুখো বা ভিড় ওপিডি এর মধ্যেও তোমার ক্লিনিক্যাল এরার হবে জিরো। আসলে ব্যাপারটা হচ্ছে যে এই কয়েক মাস আগেও আমি এবং আমার ব্যাচের লোকজন, অর্থাৎ 2019 ব্যাচের, তারা ইন্টার্ন ছিলাম। এবার হঠাৎ করে একটা পিএইচসিতে গিয়ে সেখানে সব দায়িত্ব সামলানো একটু স্ট্রেসফুল তো অবশ্যই। আর ঠিক এই কারণেই এই জিডিএমও সার্ভাইভাল সিরিজটা বানানো, যাতে আমরা অনেকেই একসাথে শিখতে পারি। এরপর আসি আজকের টপিকে। জিডিএমও সার্ভাইভাল সিরিজের ফার্স্ট ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে প্রত্যেকটা ওষুধের নিখুঁত ডোজ বা ইনভেস্টিগেশন বা ট্রিটমেন্ট প্রোটোকল আমরা খুঁজে নেব ভিড় ওপিডি এর মধ্যে বসেও। এই ভিডিওতে আমি এমন 4টি অ্যাপ নিয়ে কথা বলবো যেগুলো ওপিডিতে তাড়াতাড়ি ডিসিশন নিতে এবং স্ট্রেসের মধ্যেও আমার ক্লিনিক্যাল এরার কমাতে সাহায্য করবে। প্রথম যে অ্যাপটার কথা বলবো সেটা হলো স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট ওয়ার্কফ্লো বা এসটিডাব্লিউ বাই আইসিএমআর। না, এটি এই লিস্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাপ হওয়া উচিত। এবার আসি কেন ব্যবহার করবে এটা। না, এটা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ দ্বারা তৈরি। আমাদের ইন্ডিয়ান কনটেক্সটে হেলথ কেয়ারের অবস্থা কীরকম এবং কি কি ওষুধ পাওয়া যায় সেখানে, সেগুলো মাথায় রেখে এই অ্যাপটা বানানো হয়েছে। এতে প্রায় 160টার বেশি কমন কন্ডিশনগুলো ট্রিটমেন্ট অ্যালগোরিদম দেওয়া আছে। ওপিডি বা আইপিডিতে কোনো রোগীকে রেফার করার আগে বা চিকিৎসা শুরু করার আগে সরকারি গাইডলাইন কি বলছে সেটা এক পলকে দেখে নেওয়া যায়। এবং আরেকটা ভালো দিক হলো যে এই অ্যাপটাই স্পেসিফিক্যালি বলে দেওয়া আছে যে তুমি পিএইচসিতে কতটা অবধি ম্যানেজ করবে এবং কখন তুমি ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার করবে এবং তারপর কখন তুমি আরও হায়ার সেন্টার অর্থাৎ টার্সিয়ারি কেয়ারে রেফার করবে। একটা উদাহরণ দিয়ে বলি ব্যাপারটা, যে ধরো একটা পেশেন্ট এলো তোমার কাছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস নিয়ে। ম্যানেজমেন্ট তোমার পুরোপুরি মনে নেই, তখন কি করবে? না, এই অ্যাপটা খুলবে যেটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট ওয়ার্কফ্লো। সেখানে গিয়ে সার্চ করতে হবে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। কখন তুমি ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস সাসপেক্ট করবে, কিভাবে তুমি সিভিয়ারিটি অ্যাসেস করবে, কি কি ইনভেস্টিগেট করবে, কি কি মনিটর করবে, এবং তার সাথে কিভাবে পুরো কেসটাকে তুমি ম্যানেজ করবে। ফ্লুইড যে রিপ্লেস করতে হয় কতটা ফ্লুইড দেবে, এবং সিবিজি কমার পর কতটা ফ্লুইড দেবে, ইনসুলিন ডেক্সট্রোজ দিতে হয় সেটা কতটা দেবে, এবং পটাশিয়াম কত থাকলে তুমি ইনসুলিন দিতে পারবে, কত থাকলে দিতে পারবে না। এই জিনিসগুলো সমস্ত কিছুই তুমি এই অ্যাপটাতে পেয়ে যাবে। সেকেন্ড যে অ্যাপটার কথা বলবো সেটা হলো ইন্ডিয়া ড্রাগ ইন্ডেক্স। এই অ্যাপটা খুবই কাজের এবং আমি এটা ইন্টার্নশিপ থেকে ইউজ করে আসছি। তো কীভাবে ইফেক্টিভলি ইউজ করবো সেটা বোঝাবার চেষ্টা করি। প্রথমত, যে কোনো ড্রাগের ডোজ জানার জন্য ইউজ করতে পারো। ধরো তোমার কাছে পেশেন্ট হলো চিকেন পক্স নিয়ে। এবার তুমি জানো যে অ্যাসাইক্লোভির দিতে হবে, কিন্তু অ্যাসাইক্লোভিরের প্রপার ডোজ তুমি ভুলে গেছো। তো গুগলে সার্চ করে তার তুমি প্রেসক্রাইব করতে পারো না, তাতে ভুল হওয়ার চান্স অনেক বেশি থাকে। তো সেই ক্ষেত্রে ইন্ডিয়া ড্রাগ ইন্ডেক্স অ্যাপটাই গিয়ে সার্চ করো অ্যাসাইক্লোভির। এবার অ্যাডাল্ট ডোসেজে গিয়ে দেখতে পাবে কোন কোন কন্ডিশনে অ্যাসাইক্লোভির ইউজ করা যায়। তো এই কন্ডিশনগুলোর মধ্যে তোমার খুঁজতে হবে চিকেন পক্স বা ভেরিসেলা কোথায় আছে। এই যে ভেরিসেলা বা চিকেন পক্স, এখানে দেখা যাচ্ছে ইমিউনো কম্পিটেন্ট পেশেন্টে তুমি কত দেবে, ইমিউনো কম্প্রোমাইজডে কত দেবে, কমপ্লিকেটেড ইনফেকশনে কত দেবে, আনকমপ্লিকেটেড ইনফেকশনে কত দেবে। তো এই ব্যাপারটা গেল। দ্বিতীয়ত, ধরো একটা পেশেন্ট এসে তোমার ওপিডিতে হাইপার টেনশন নিয়ে, যে এতদিন বাইরে প্রাইভেট চেম্বারে ডাক্তার দেখিয়ে কোনো দামি ব্র্যান্ডের ওষুধ খাচ্ছিল। এতে তার বেশি খরচ হচ্ছে বলে সে তোমার পিএইচসিতে তোমার ওপিডিতে এসে সরকারি ওষুধ চাইছে। তুমি দেখলে সে স্ট্যামিলো টি ওষুধ খাচ্ছে এবং স্ট্যামিলো টি খেয়ে তার বিপি হয়তো কন্ট্রোলে আছে। এবার তুমি জানো না স্ট্যামিলো টি এর মধ্যে কী কী আছে, তো সেটা তুমি এই অ্যাপে সার্চ করতে পারো। স্ট্যামিলো টিতে দেখতে পাবে অ্যামলোডিপিন আর টেলমিসার্টেন আছে। তো এই কম্বোটা তুমি আলাদা আলাদা করে প্রেসক্রাইব করে দিতে পারো। পিএইচসি থেকে লোকটা তার ওষুধ পেয়ে যাবে এক্ষেত্রে। এবার ধরো কোনো একদিন তোমার পিএইচসিতে কমন কয়েকটা ওষুধ যেগুলো ওপিডিতে কাজে লাগে সেগুলো শেষ হয়ে গেছে। তো সেদিন তোমাকে কোনো একটা ব্র্যান্ডের ওষুধ প্রেসক্রাইব করতেই হবে। এক্ষেত্রেও কাজে আসবে এই অ্যাপটা, যে জাস্ট জেনেরিক নামটা লিখে তুমি সার্চ করলে ব্র্যান্ডগুলো জানতে পেরে যাবে, এমনকি কোন ব্র্যান্ডের ওষুধের দাম কত সেটাও দেখা যাবে এটাই। যেমন ধরো তুমি প্যান্টোপ্রাজোল লিখে সার্চ করলে
ব্র্যান্ডসে গেলে সর্ট বাই মোস্ট পপুলার থেকে প্রাইস করলে প্রাইস লোয়েস্ট টু হাইয়েস্ট, লোয়েস্ট প্রাইসে এখানে দেখতে পাচ্ছ প্র্যাপার ব্র্যান্ড নেমের যে ট্যাবলেট আছে 40 mg ট্যাবলেট, 10টা ট্যাবলেট, আর প্রত্যেকটা 1 টাকা 25 পয়সা করে। তো এইভাবে তুমি কম দামি ব্র্যান্ডের ওষুধও পেশেন্টকে লিখে দিতে পারবে যদি তোমাকে ব্র্যান্ডের ওষুধ লিখতেই হয়। তো যাই হোক, এই ব্যাপারটাও গেল। এরপর আসি আরেকটা টপিকে, যেটা হলো ডোজ অ্যাডজাস্টমেন্ট। আশা করছি খুব একটা ডোজ অ্যাডজাস্টমেন্ট করতে হয় না আমাদের ওপিডিতে, তাও করতে হলে কিভাবে করতে হবে সেটা জেনে রাখা জরুরি। ধরো নিউমোনিয়া পেশেন্ট, তুমি অ্যামক্সিক্ল্যাব দিয়েছো, কিন্তু দেখলে তার কোমরবিডিটি আছে সিকেডি। এবার তাকে তো তোমাকে ডোজ অ্যাডজাস্টমেন্ট করতে হবে, সেটাও করা যাবে এই অ্যাপটা ইউজ করেই। অ্যামক্সিক্ল্যাব সার্চ করে তুমি ডোজ অ্যাডজাস্টমেন্টে গেলে ডোজ অ্যাডজাস্টমেন্ট, রেনাল ইম্পেয়ারমেন্টে ডোজ কতটা কমাতে হয় সেটা তোমাকে দেখতে হবে। যে এবার প্রশ্ন হচ্ছে যে এখানে রেনাল ইম্পেয়ারমেন্টে ডোজ অ্যাডজাস্টমেন্ট করতে হচ্ছে তোমাকে ক্রিয়েটিন ক্লিয়ারেন্স ভ্যালু দেখে। এবার প্রশ্ন হচ্ছে যে ক্রিয়েটিন ক্লিয়ারেন্স ভ্যালু তুমি কিভাবে বার করবে। না, এই প্রশ্নে চলে আসি নেক্সট অ্যাপটা নিয়ে, সেটা হলো এমডি ক্যালক। ক্রিয়েটিন ক্লিয়ারেন্স সহ আরও অনেক এরকম কমপ্লেক্স ক্যালকুলেশন করা যায় এই অ্যাপটা ইউজ করে। তো ক্রিয়েটিন ক্লিয়ারেন্স ক্যালকুলেট করা হয় কক্রফট গল্ট ইকুয়েশন দিয়ে। এই অ্যাপটা ইউজ করলে কমপ্লেক্স ক্যালকুলেশনগুলো নিজেকে আর ওপিটিতে খাতা কলম নিয়ে করতে হবে না। যেমন ধরো এই ক্রিয়েটিন ক্লিয়ারেন্স বার করছে এখানে কক্রফট গল্ট ইকুয়েশন দিয়ে। তুমি সেক্স চুজ করলে মেল না ফিমেল, বয়স দিলে পেশেন্টে ধরো 60 বছর, ওয়েট ধরো 60 কেজি, এবং ক্রিয়েটিন ভ্যালু মিলিমোল পার লিটারে আছে এখানে। তো ইউনিট তুমি চেঞ্জ করে এমজি পার ডিএল করলে ধরো ক্রিয়েটিন ভ্যালু 1, হাইট অপশনাল, তাও দিলে ধরো 160 সেমি। এক্ষেত্রে ক্রিয়েটিন ক্লিয়ারেন্স বেরিয়ে যাচ্ছে এরকম 57 ml পার মিনিটে। তো এটা নর্মাল রেঞ্জের মধ্যে পড়ছে, তাই তোমার এক্ষেত্রে কোনো ডোজ অ্যাডজাস্টমেন্ট করার দরকার নেই। 4 নম্বর যে অ্যাপের কথা বলবো সেটা হলো মেডস্কেপ। এই অ্যাপটা অনেকটা ইন্ডিয়া ড্রাগ ইন্ডেক্স অ্যাপটার মতো ইউজ করতে পারবে, তবে এটাই এক্সট্রা সুবিধা হলো যে এটাই তুমি যে কোনো ডিজিজ লিখে সার্চ করলে তার ডায়াগনোসিস থেকে শুরু করে ট্রিটমেন্ট গাইডলাইন এবং ওষুধ কী কী দেওয়া হয়, কত ডোজে দেওয়া হয়, এই সব জিনিসগুলো ইজিলি জানা যাবে। আর ইন্টারাকশন চেকার বলে একটা অপশন আছে এতে, ড্রাগ ইন্টারাকশনগুলো তুমি চেক করতে পারবে কোনো ডাউট থাকলে। আশা করি যে এই কয়েকটা অ্যাপ কাজে লাগবে আমাদের অনেকেরই। এরকম আরও কোনো ভালো অ্যাপ যদি জানা থাকে তাহলে অবশ্যই জানাও কমেন্টে। আর এই জিডিএমও সার্ভাইভাল সিরিজটা আমি কন্টিনিউ করে যাবো যদি সময় পাই। তো এই জিনিসগুলোতে তোমার ইন্টারেস্ট থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর একটা কথা বলি, যে ওপিডিতে যে কমন জিনিসগুলো আমরা এনকাউন্টার করবো, যেমন ধরো জ্বর নিয়ে পেশেন্ট আসছে, ডেলি তুমি পাবে এরকম পেশেন্ট। তো সেই সমস্ত খুব কমন টপিক, কমন ইমার্জেন্সিগুলোর উপরও যদি ভিডিও দরকার বলে মনে হয় তাহলে কমেন্টে জানাতে পারো, আমি চেষ্টা করবো বানানোর। কারণ কারণ এই জিনিসগুলো নিয়ে আমি নিজে এখন পড়াশোনা করছি টুকটাক। তো এই ফাঁকা সময় সবাই জেনারেল প্র্যাকটিসের উপর কয়েকটা বই পড়ে নিতে পারো। আমি এই মুহূর্তে জেনারেল প্র্যাকটিস বাই ঘনশ্যাম বৈদ্য বইটা দেখছিলাম, খুবই কাজে লাগবে এটা পড়লে, তো ট্রাই করে দেখতে পারো। যাই হোক, এত দেখার জন্য ধন্যবাদ।